বাংলাদেশের রাজনীতি এখন একেবারেই উত্তপ্ত। ইসলামী রাজনীতির মঞ্চে বড় প্রশ্ন, চরমোনাই কি একা হয়ে গেল, নাকি জোট রাজনীতিতে চরমোনাই এখন অপ্রাসঙ্গিক? একদিকে জোট ছাড়ার ঘোষণা, অন্যদিকে 10 দলের কণ্ঠে একটাই বার্তা, উই আর ইউনাইটেড। চরমোনাই বাদেও আমরা শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, এই বেরিয়ে যাওয়া কি সত্যি আদর্শিক, নাকি আসনের হিসাবেই সব হিসাব? আজকের এই ডকুমেন্টারিতে আমরা খোলাসা করব চরমোনাইয়ের সিদ্ধান্ত, 10 দলীয় জোটের অবস্থান এবং ইসলামী রাজনীতির ভেতরের অদৃশ্য সমীকরণ। চরমোনাইয়ের ডাকে কেউ সাড়া দেয়নি। চরমোনাইকে বাদ দিয়েই 10 দল ঐক্যবদ্ধ, এটাই এখন স্পষ্ট। 10 দলীয় জোটের নেতাদের ভাষ্য একেবারেই পরিষ্কার, চরমোনাই বেরিয়ে যাওয়াতে জোটের উপর তেমন কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না। তারা বলছেন, আমরা ইউনাইটেড। চরমোনাই থাকলেও ভালো, না থাকলেও আমাদের বিজয়ের অভিযাত্রা থেমে যাবে না। বরং অনেকেই বলছেন, চরমোনাই না থাকাই নাকি জোটের জন্য ভালো। এই জায়গায় একটা ঐতিহাসিক উদাহরণ টানা হচ্ছে। 2001 সালের কথা মনে আছে? তখন জাতীয় পার্টি ছিল দেশের 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। জাতীয় পার্টি বিএনপি জামাত জোটে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা জোট ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু কি হয়েছিল? বিএনপি জামায়াতের বিজয় কি থেমে গিয়েছিল? না, একদমই না। ঠিক তেমনি আজকের বাস্তবতায়, জনশক্তি ও ভোট ব্যাংক বিবেচনায় চরমোনাই এখন 3rd নয়, বরং অনেকের চোখে 4th ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল ফোর্স। সেই হিসেবে 10 দল মনে করছে, চরমোনাই জোটে না থাকলেও জামাতের সম্ভাব্য বিজয়ে কোনো বড় প্রভাব পড়বে না। চরমোনাই জোট ছাড়ার পর গাজী আতাউর রহমান সাহেব যে সংবাদ সম্মেলন করলেন, সেটাই পুরো বিতর্ককে নতুন মাত্রা দেয়। তিনি প্রকাশ্যে আহ্বান জানান জামাত জোটে থাকা অন্য ইসলামী দলগুলোকেও জোট ছেড়ে বেরিয়ে আসার। তার বক্তব্যের সার কথা ছিল, জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে, আপনারাও প্রশ্ন করুন জামাত কেন ইসলাম থেকে সরে গেছে। এখানেই প্রশ্ন ওঠে, এই অভিযোগ কি আদর্শিক, নাকি রাজনৈতিক দর কষাকষির ফল? চরমোনাই বলছে, তাদের ওয়ান বক্স পলিসি এখনো বহাল, যে কেউ চাইলে তাদের সাথে আসতে পারে। তারা আরও বলছে, 32 আসনে তারা আদর্শিক বিবেচনায় কাউকে না কাউকে সমর্থন দেবে। কিন্তু প্রশ্ন হলো, এই 32 আসনে কাকে? জামাত না, বিএনপি না, নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর তারা আজ পর্যন্ত স্পষ্ট করতে পারেনি। চরমোনাই মূলত জামাত জোটের ভেতরের, বিশেষ করে কওমি ঘরানার 4টি দলকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। কিন্তু বাস্তবতা হলো, কেউ সাড়া দেয়নি। বরং সবাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আমরা জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ, এই জোটে কোনো নতুন বিভাজন নেই। এই বিতর্কে বড় ভূমিকা রাখে খেলাফত মজলিসের এক নেতার ভিডিও বার্তা। তিনি পরিষ্কার ভাষায় বলেন, জামাত ইসলাম থেকে সরে গেছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার বক্তব্য অনুযায়ী চরমোনাই যে পয়েন্টগুলোতে অভিযোগ তুলছে, সেই পয়েন্ট বহাল থাকতেই তারা আসন দর কষাকষি করেছে। মানে দাঁড়ায়, চরমোনাইয়ের কাছে জামাত ইসলামের আছে কি নাই তা নির্ভর করেছে কয়টা আসন দিচ্ছে তার উপর। এখানে আদর্শের চেয়ে আসনই বড় ফ্যাক্টর। এখন আসি মূল প্রশ্নে, চরমোনাই কেন জোট ছাড়ল? 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু তারা এখনো বলতে পারেনি কোন যুক্তিতে তারা জোট ছাড়ল। শিশু থেকে পাগল সবাই বুঝে গেছে আসল কারণটা কি। আসন সমঝোতা হয়নি, তারা তাদের পছন্দ মতো আসন পায়নি। তারা বলেছে 50, 47, এমনকি 70 আসন তারা ডিজার্ভ করে। কিন্তু প্রশ্ন, কোন যুক্তিতে, কোন জরিপে, কোন নির্বাচনে তারা কয়টা আসন জিতেছে? একটা দলিলও তারা দেখাতে পারেনি। টেবিলে বসলে বাস্তবতা হলো 14 আসনও তারা যুক্তি দিয়ে দাবি করতে পারে না। আজকের বাংলাদেশে নির্বাচন মানে দাঁড়িপাল্লা বনাম ধানের শীষ। এই বাস্তবতায় হাত পাখার প্রভাব খুবই সীমিত। 10 দলীয় জোটের নেতারা বলছেন, চরমোনাই জোটে না থাকাটা দুঃখজনক। তাদের প্রতি সহানুভূতিও আছে। 3% ভোট কম না, তার একটি সংগঠিত ধর্মীয় শক্তি। কিন্তু বাস্তবতাও সত্য, এই ভোটগুলো বিজয়ের সমীকরণ বদলে দেবে না। শেষ পর্যন্ত চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোটে না থেকে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে 10 দলীয় জোট 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে চরমোনাই ছাড়াই। সব দলের প্রতিক্রিয়ার সার কথা একটাই, চরমোনাই না থাকা দুঃখজনক, কিন্তু এতে কোনো বড় প্রভাব পড়বে না। উই আর ইউনাইটেড। রাজনীতিতে আবেগ নয়, শেষ পর্যন্ত জয় নির্ধারণ করে বাস্তবতা, সংখ্যা আর মাঠের শক্তি। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ 0 টিভি।